প্রাচীন অ্যারাবিয়ান সভ্যতা ও ইসলামী ইতিহাস সমৃদ্ধ সারা পৃথিবী জুড়ে রয়েছে অনেক স্থান এবং স্থাপনা। তার মধ্যে অন্যতম এই মসজিদটি, মসজিদ জুল কিবলাতাইন, যার সার্বিক অর্থ হচ্ছে দুই কেবলা বিশিষ্ট মসজিদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পবিত্র ভূমি মদিনা আল মুনাওয়ারার মসজিদ আন নববী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত মসজিদ জুল কিবলাতাইন দেখানোর জন্য। আজকে ঘুরে ঘুরে এই মসজিদের কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে এই মসজিদের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিজরি সনের দ্বিতীয় বছর অর্থাৎ ৬২৩ খ্রিস্টাব্দ প্রিয়নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে পবিত্র ভূমি মক্কা আল মুকাররমা ছেড়ে পবিত্রতম নগরী মদিনা আল মুনাওয়ারাতে এসেছিলেন, ঠিক তার ১৭ মাস পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিছু সংখ্যক সাহাবায়ে আজমাইনগণ মিলে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তৎকালীন সময় এই এলাকাটিতে বাস করতেন বনু সালামা গোত্রের লোকেরা। ঠিক সেই জন্যে এই মসজিদটির প্রথমত অবস্থায় নাম রাখা হয়েছিল মসজিদ বনু সালেম। অতপর মসজিদটির কেবলা পরিবর্তন হওয়ার পর পুনরায় এই মসজিদটির নামকরণ করা হয় মসজিদ জুল কিবলাতাইন, যার অর্থ হচ্ছে দুই কেবলা বিশিষ্ট মসজিদ। তৎকালীন সময় মুসলমানদের কেবলা ছিল জেরুজালেমের মসজিদ আল আকসার দিকে। ঠিক সেই জন্যে এই মসজিদটির প্রথম কেবলা মসজিদ আল আকসার দিকে মুখ করেই বানানো হয়েছিল। দ্বিতীয় হিজরি তথা ৬২৩ খ্রিস্টাব্দের কোনো এক সময় এই মসজিদটিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সাহাবায়ে আজমাইনগণ জেরুজালেমের মসজিদ আল আকসার দিকে মুখ করে জোহরের নামাজ আদায় করছিলেন। ঠিক সেই সময় জোহরের নামাজ ২ রাকাত আদায় করার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে হযরত জিবরাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এই মসজিদেই অবতরণ করেছিলেন এবং সেই ওহীটি ছিল قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আপনার মুখ এবং দেহ মুবারক মসজিদ আল আকসা থেকে মসজিদ আল হারামের দিকে ঘুরিয়ে নিন। ঠিক সেই সময় তাৎক্ষণিকভাবে প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইনগণ জোহরের নামাজের বাকি ২ রাকাত মসজিদ আল আকসা থেকে তাদের দেহ মুবারক ঘুরিয়ে মসজিদ আল হারাম তথা বর্তমান কাবা শরীফের দিকে ঘুরিয়ে আদায় করেছিলেন। ঠিক সেই সময় থেকে এই মসজিদটি মসজিদ জুল কিবলাতাইন বা দুই কেবলা বিশিষ্ট মসজিদ হিসাবে খ্যাতি লাভ করে। তৎকালীন সময় প্রিয়নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইনগণ কাদামাটির মিশ্রণ, খেজুর পাতার ছাউনি এবং খেজুর পাতার খুঁটি দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। সেই সময় মসজিদের আয়তন ছিল খুবই ছোট।
কালের বিবর্তনের সাথে সাথে বিভিন্ন শাসকদের শাসনামলে এই মসজিদটি বহুবার সংস্কার এবং সম্প্রসারণের ফলে বর্তমানে এই মসজিদটির আয়তন বেড়ে দাঁড়িয়েছে ৩,৯২০ বর্গমিটারে, যেখানে রয়েছে ২,০০০ মুসল্লি একসাথে নামাজ আদায় করার সুব্যবস্থা এবং রয়েছে নারী এবং পুরুষদের পৃথক অজু এবং টয়লেটের ব্যবস্থাও। বর্তমানে এটি শুধু একটি মসজিদই নয়, এ যেন প্রাচীনত্ব, ইসলামিক ইতিহাস এবং জ্ঞান চর্চার এক বিশাল প্রাণকেন্দ্র। এখন আপনারা যেই মেহরাবটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মসজিদের বর্তমান মেহরাব, যেটি পবিত্রতম কাবা শরীফ মসজিদ আল হারামের দিকে ঘুরানো রয়েছে। এখান থেকেই আমরা যদি একদম অপোজিট দিকে খেয়াল করি, যেই দরজা দিয়ে আমরা এই মসজিদের ভেতরে প্রবেশ করেছিলাম, সেটাই ছিল এই মসজিদের সেই প্রাচীন কেবলা, যেটা ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদ আল আকসার দিকে ঘুরানো ছিল। আজ থেকে বেশ কয়েক বছর আগেও এই মসজিদের সেই পুরনো কেবলাটি অক্ষত অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে এই মসজিদটির সম্প্রসারণ এবং সংস্কারের ফলে সেই কেবলাটি ভেঙে ফেলা হয়। কিন্তু সেই কেবলার একটি নিদর্শন আজও এই মসজিদের দরজার উপরিভাগে রেখে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমি নিয়ামুল হাসান, পবিত্র ভূমি মদিনা, সৌদি আরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।